নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষা চ্যানেল নিয়ে। তো আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেক কম্পিটিটিভ এক্সামে ম্যাথসের থেকে কি আসে, বিভাজ্যতা। তো আজকে আমরা এই বিভাজ্যতার থেকে শর্টকাট ট্রিক্সে 2 থেকে 10, ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এই যে আসে একটা লিখেছি আমি এখানে, নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এরকম প্রশ্ন এসে থাকে। তো কি করে শর্টকাটে আমরা কোয়েশ্চেন দেখেই ভাগ না করে তাড়াতাড়ি আমরা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আনসার বা ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে আনসার করার চেষ্টা করব, ঠিক আছে। তো সেই নিয়মগুলো আজকে আমরা শিখে নেব। সবার প্রথমে রয়েছে নিচে কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যখনই এরকম টাইপের প্রশ্ন দেখবো 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্যের সূত্র হচ্ছে 2 দিয়ে সমান সমান লাস্টে শেষ অঙ্ক মানে এই যে একক স্থানীয় নাম্বার কি আছে শেষ অঙ্ক, এটি আমরা দেখব যে শেষে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা 0, 2, 6, 4, 8, ঠিক আছে। এই জোড় সংখ্যাগুলো যদি শেষ সংখ্যায় থাকে তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা শুধু ভাগ না করে ডাইরেক্ট অপশন দেখে নেব। লাস্ট দিকে কোনটা জোড় সংখ্যা রয়েছে, এখানে একটা জোড় সংখ্যা রয়েছে 8, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এখানে একটা 4 রয়েছে, তাহলে এটাও হবে। পরীক্ষাতে এরকম থাকবে না, লাস্টে একটাই থাকবে হয়তো, ঠিক আছে। তো তখন এইভাবে আমরা আনসারটা করব। এই ছিল 2 এর নিয়ম। 2 এর নিয়মে কি লাস্টে আমরা দেখব যে 0, 2, 4, 6, 8 এরকম আছে কিনা, ঠিক আছে। চলে আসি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য এটার নিয়ম কি রয়েছে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা আলাদা করে নিয়ে যোগ করব। যোগ করার পরে 3 দিয়ে ভাগ করে দেখব যে ভাগ হচ্ছে কিনা। আচ্ছা দেখে নিচ্ছি, প্রথমে যে নাম্বারটা রয়েছে কি রয়েছে 6, 6, 9, 4, 8। কি বললাম, সবগুলোকে আমরা আলাদা করব। প্রথমে আলাদা করার পরে দেখব যে 6 আলাদা করলাম, তারপর যে যোগ 6 আলাদা করব, যোগ 9 যোগ 4 যোগ 8, সবগুলোকে আমরা আলাদা করে নিলাম। 6 6 12, 12 9 21, 21 4 25, 25 8 33, ঠিক আছে। তাহলে 33, তাহলে এটা 3 দিয়ে ডিভাইড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা সবগুলোকে নাম্বারকে আমরা আলাদা করে নেব, তারপরে 3 দিয়ে ভাগ করব। দেখি তারপরে নাম্বারটা নেই 7 8 4 3 5, 7 যোগ 8 যোগ 4 যোগ 3 প্লাস 5, কি করবো, এগুলো যোগ করবো। 7 8 15, 15 4 19, 19 3 22, 22 5 27, 27 ডিভাইডেড বাই 3, তাহলে এটাও 3 দিয়ে ভাগ হবে। তারপর এটা একটু চেক করে নিই, তাহলে আমরা এবার মুখোমুখি করি। 4 5 9, 9 7 16, 16 8 24, 24 4 28, তাহলে এটা 3 দিয়ে ভাগ হচ্ছে না, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা আলাদা করব, আলাদা করে নিয়ে যোগ করে তারপরে 3 দিয়ে ভাগ করে দেখব যে ভাগ হচ্ছে কি না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। চলে আসি এরপরে 4 দ্বারা বিভাজ্য নিয়ম, ঠিক আছে। তো এরকম যদি অনেক বড় সংখ্যা থাকে আমরা 4 দিয়ে ভাগ করতে যাব না। প্রশ্ন আছে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এরকম প্রশ্ন থাকবে। তখন আমরা কি করব, 4 এর নিয়ম কি, শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয়, শেষ দুটি সংখ্যা মানে কি, আমরা এই দুটি সংখ্যা নেব, ঠিক আছে, এই দুটি সংখ্যা নেব, এই দুটি সংখ্যা নেব, এই দুটি সংখ্যা নেব। শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আপনি লাস্টে দেখুন, প্রথমে রয়েছে 4 8, তাহলে এটা আমরা 4 দিয়ে ডিভাইড হয়, 4 4 12 যা 48, তাহলে এটা হচ্ছে 4 দিয়ে ডিভাইড হবে। এটা 4 দিয়ে যাচ্ছে না, 35 রয়েছে, 84 রয়েছে, 84 84, তাহলে 4 2 যা 8, 4 4 1 যা 4, তাহলে এটাও যাচ্ছে। এখানে বিজোড় সংখ্যা রয়েছে, এটা যাবে না, ঠিক আছে। তাহলে 4 এর নিয়ম কি, লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা চেক করব, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে শিখে নিলাম, 3 দিয়ে শিখে নিলাম, 4 দিয়ে শিখে নিলাম। এবার আমরা কি শিখব, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। তো আমরা এখানে দেখে নিই নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। যদি প্রশ্ন আসে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা ভীষণ সহজ এবং সবচেয়ে সহজ। 5 এর নিয়ম কি, আমরা শেষ সংখ্যাটি দেখব সমান সমান 5 সমান সমান
আমরা সবার শেষ সংখ্যাটি দেখব যে শূন্য রয়েছে কিনা অথবা 5 আছে কিনা। যদি শেষ সংখ্যা যদি 0 অথবা 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ হবে। 5 ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ হবে না। যদি না লাস্টে অন্য কোনো নাম্বার থাকে তাহলে 5 দিয়ে ভাগ হবে না। তো এখানে দেখুন লাস্টে 3 রয়েছে, তাহলে এটা 5 দিয়ে হবে না। এখানে 4 রয়েছে, এখানে 5 দিয়ে হবে না। এখানে 5 রয়েছে, তাহলে এটি 5 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, 5 দিয়ে কোনো আশা করি কোনো অসুবিধা রইল না। এবার চলে আসি সেম একইভাবেই এই নাম্বারটি আমরা রাখলাম। দেখি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য কিনা। প্রশ্ন এসেছে ধরুন পরীক্ষায় নিচে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখানে 4টি অপশন দিয়ে দিয়েছে। তো 6 এর নিয়ম কি? 6 এর নিয়মে আমরা দেখব হচ্ছে 2 দিয়ে যাচ্ছে কিনা এবং 3 দিয়ে যাচ্ছে কিনা। একটি সংখ্যাই 2 দিয়ে যেতে হবে এবং 3 দিয়ে যেতে হবে। তো 2 দিয়ে মানে কি? বিয়ের নিয়ম আমরা শিখেছিলাম শেষ সংখ্যাটি কি হতে হবে? শেষ সংখ্যাটি অবশ্যই ইভেন নাম্বার হতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলি কি কি ছিল? 0, 2, 4, 6, 8 এই ছিল ইভেন নাম্বার। আর 3 নিয়ম কি ছিল? 3 নিয়ম হলো সবগুলো সংখ্যা আলাদা করে যোগ করে তারপরে দেখবো হচ্ছে 3 দিয়ে ডিভাইড হয় কিনা। ঠিক আছে, তো আমরা চেক করি। তো দেখুন অটোমেটিকলি এখানে আমরা অপশনের মধ্যে আনসার এলিমিনেট করতে পারি। তো এটা হচ্ছে লাস্টে বিজোড় সংখ্যা রয়েছে, এটা বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে এগুলো 6 দিয়ে ডিভাইড হবে না। তো এটা আমরা কেটে দিতে পারি এভাবে, তাই তো? থাকলো দুটো সংখ্যা। এবার এগুলো জোড় সংখ্যা রয়েছে, তো দূরে যাচ্ছে। এবার দেখতে হবে এটা 3 দিয়ে যাচ্ছে কিনা। তো 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? 6 + 6 + 9 + 4 + 8, তাহলে 6 6 12, 12 9 21, 21 4 25, 25 8 33 ডিভাইডেড বাই 3, তাহলে এটা হচ্ছে 6 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, একইভাবে আমরা এটা চেক করব। 4 5 9, 9 7 16, 16 8 16 8 24, 24 4 28, তাহলে এটা তো 3 দিয়ে যায় না। ঠিক আছে, তাহলে এটা 6 দিয়ে ডিভাইড হবে না। ঠিক আছে, 6 দিয়ে কোনটা ডিভাইড হচ্ছে? প্রথমেরটা। এই হচ্ছে 6 এর নিয়ম। 6 এর নিয়মে কি করলাম? প্রথমে 2 দিয়ে চেক করলাম, তারপরে 3 দিয়ে নিয়মটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, চলে আসি 7 এর নিয়মে। 7 এর নিয়ম কি? ধরুন এই অপশনগুলোই রয়েছে। নিচের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? এটা আমি করছি, আপনারা দেখুন। এবার চেক করে দেখবো যে শেষ যে সংখ্যাটি রয়েছে সেটাকে 2 দিয়ে গুণ করবো, তারপর বাকিগুলোর সাথে বিয়োগ করে দেখবো যে 7 দ্বারা বিভাজ্য বা 0 আসে কিনা। অর্থাৎ আমি বলছি 7 এর নিয়মটি হচ্ছে শেষ সংখ্যাটি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, বাকি সংখ্যার সাথে বিয়োগ। এটা করে দেখতে হবে যে আমাদের 0 আসছে কিনা। 0 আসলে হবে 7 আসছে কিনা। ঠিক আছে, অথবা 7 এর গুণিতক। আচ্ছা, তাহলে আমরা এটা কি বলেছি? প্রথমে এক করে স্টেপ করছি। শেষ সংখ্যাটি 2 দিয়ে গুণ করব। এখানে কি রয়েছে? 6 6 9 4 8। শেষ সংখ্যাটি 8 রয়েছে। 8 এর সাথে 2 গুণ করব, 8 2 গুণে 16। ঠিক আছে, তাই এখান থেকে 16 বিয়োগ করে দেব। 14 থেকে 6 বাদ দিলে 8, 1 দিলে 7, 6 6। ঠিক আছে, তো আবার হচ্ছে এখানে 8 আসছে, 8 2 গুণে 16, এভাবে করে যাব কন্টিনিউ। ঠিক আছে, তো 16 তে আবার এখানে 16 মাইনাস করে দেব। 7 থেকে 6 গেলে 1, 6 থেকে 1 গেলে 5 6। ঠিক আছে, তো এবার দেখুন এখানে 1 আছে, লাস্টে 2 দিয়ে গুণ করে দেব। 2 1 2, 2 বাদ দিয়ে দেব এখান থেকে 63 63। তাহলে এই 7 দিয়ে দেখুন হচ্ছে 7 9 যা 63। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে 7 এর গুণিতক পাওয়া যাচ্ছে 7 9 63। এবার যদি আমি বুঝতে না পারি যে 63 টা 7 দিয়ে যায় কিনা, তাহলে এই একইভাবে আমরা কন্টিনিউ করব। কি বলেছিলাম নিয়মটা? 0 আনতে হবে। 3 * 2, ঠিক আছে, তাহলে 6 হচ্ছে, তাহলে 6 থেকে 6 বিয়োগ করব, তাহলে 0। তো এই 0 আসলে 7 দিয়ে বিভাজ্য হবে, অথবা 7 এর গুণিতক আমরা বুঝতে পেরেছিলাম আগে 7 9 63। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা 7 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে,
আমরা আরেকটা एग्जांपल দিতে পারি, ঠিক আছে, আরেকটা एग्जांपल আমি দেখতে পারি 16,478। ঠিক আছে, কি করব, লাস্টে 8 আছে, 8 দিয়ে 2 গুণ করব, 8 দুগুণে 16, 16 দিয়ে এটা বিয়োগ করে দেব, 7 থেকে 6 গেলে 1, 4 থেকে 1 গেলে 3, 6 1, এটা আবার 1 আছে লাস্টে, 2 গুণ করে দেব, 2 কে 2 বিয়োগ 3 থেকে 2 গেলে 1, 6 1। এবার আমরা বুঝতে পারছি না যে এটা যায় কি না, ঠিক আছে, তো দেখি 1 2, 2 কে 2, এখানে 2 লিখব বিয়োগ 16 থেকে 2 বাদ দিলে 14, তাহলে আমরা বুঝতে পারছি 7 দুগুণে 14, 7 দিয়ে এটা ডিভাইড হয়, তাহলে আমাদের মেইন নাম্বারটা কি ছিল 16478, তাহলে এই নাম্বারটাও 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিস করে নিই তাহলে এইখানে সলভ করলে আমাদের ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। চলে আসি 8 দ্বারা বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি 8 বিভাজ্য? 8 এর নিয়ম রয়েছে কি, আমরা হচ্ছে শেষ 3টি সংখ্যা চেক করব, শেষ 3টি সংখ্যা চেক করব। কি চেক করব, যে শেষ 3টি সংখ্যা 3টেই 0 রয়েছে কিনা। 3টেই যদি 0 থাকে, সাপোজ আমি বলছি যে কোন নাম্বার 5 6 8 9, তারপর 3টে 0 রয়েছে, লাস্টে যদি 3টে 0 থাকে তাহলে অবশ্যই 8 দিয়ে ডিভাইড হবে। এটা হচ্ছে 8 এর নিয়ম। এছাড়াও রয়েছে আরেকটা, যে লাস্টের 3টি সংখ্যা, শেষ 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ হতে হবে। ঠিক আছে, ভাগ হতে হবে, শেষ 3টি সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হতে হবে। তো আমি একটা एग्जांपल দিয়ে এখান থেকে চেক করি যে 8 দিয়ে হয় কিনা। এখানে লাস্টে কি আছে, লাস্টে যত বড় সংখ্যা থাকুক না কেন আমরা হচ্ছে শেষ 3টি সংখ্যা নেব। শেষ 3টি সংখ্যা এখানে কি আছে 9 4 8, তাহলে 8 দিয়ে ডিভাইড হয় কিনা দেখি, 8 1 যা 8 1 4, 8 1 যা 8 68। ঠিক আছে, তো এটা যাচ্ছে না, তাহলে এটা হবে না। এখানে কি আছে, এখানে তো বিজোড় সংখ্যা আছে, বুঝতে পারছি এখানে হবে না। 4 5 7 8 4, তো আমরা এত বড় নাম্বার নেব না। প্রথমে বলেছিলাম কি করব, শেষ 3টি সংখ্যা নেব, শেষ 3টি সংখ্যা নিয়ে নিলাম। এবার চেক করব যে এটা 8 দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, 8 7 8 9 যা 72, 4 এখানে 6 8 8 যা 64। ঠিক আছে, তাহলে এই অপশনটা উত্তর এটা হয়ে যাবে। কি বললাম, শেষ 3টি সংখ্যা 0, 3টে 0 শেষে যদি থাকে তাহলে 8 দিয়ে বিভাজ্য হবে, এবং যদি 0 না থাকে, যদি লাস্টে 3টে সংখ্যা থাকে অন্য কোনো সংখ্যা, ঠিক আছে, সাপোজ লাস্টে রয়েছে এরকম 8 7 8 1 0 8, তখন আমরা এই লাস্টের এই 3টে নাম্বার নেব, তখন এই 3টে নাম্বারকে চেক করে দেবো যে যায় কিনা। 8 1 যা 8 2 8, তাহলে এটা 8 দিয়ে যাচ্ছে না, 3 8 24। ঠিক আছে, ভাগফল থেকে যাচ্ছে, তাহলে এটা হবে না। এভাবে হচ্ছে আমরা করব, শেষ 3টি সংখ্যা নিয়ে 8 দিয়ে ভাগ করে দেখব। চলে আসি ভীষণ গুরুত্বপূর্ণ 9 দিয়ে। 9 দিয়ে প্রচুর আসে পরীক্ষায়। 9 দিয়ে আমরা 3 এর নিয়ম শিখেছিলাম, সবগুলি সংখ্যা যোগ করে তারপরে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হয়। এখানেও সেম, এখানে প্রত্যেকটি সংখ্যাকে আলাদা করে নিয়ে তারপরে আমরা 9 দিয়ে ডিভাইড করব। তো এখানে দেখুন লাস্টে এটা রয়েছে 6, সবগুলো আমরা আলাদা করে দিই, 6 + 6 + 9 + 4 + 8, সবগুলো আলাদা করে নিয়ে যোগ করলাম। 6 12 12 9 21, 21 4 25, 25 8 33। ঠিক আছে, 33 9 দিয়ে ডিভাইড হয় না, তাহলে এটা 9 দিয়ে ডিভাইড হবে না। ঠিক আছে, এটাই চেক করি 7 8 4 3 5, কি আছে করব আমরা 7 + 8 + 4 + 3 + 5। ঠিক আছে, আমি শেখার জন্য এগুলো লিখে দিচ্ছি, না তো মুখোমুখিই করতে পারি আমরা। 8 7 15 15 4 19 19 3 22 22 5 6 27, তাহলে এটা 9 দিয়ে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা আমাদের বি নাম্বারটা आंसर। আর কি হচ্ছে আপনার আরেকটা আমি চেক করি 4 5 7 8 4, তো 4 5 9 9 7 16 16 8 24 24 4 28, তাহলে 28 9 দিয়ে ডিভাইড হয় না। লাস্ট নাম্বার রয়েছে 3 4 5 8 3, 3 4 7 7 5 12 12 8 20 20 3 23। ঠিক আছে, তাহলে এটা যায় না, তাহলে এটা যাচ্ছে। এটা কি বললাম, সবগুলো সংখ্যাকে আলাদা করে নিয়ে আমরা 9 দিয়ে চেক করে দেখব যে 9 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। ঠিক আছে, এরপরে চলে আসি শেষ সংখ্যাটি
আমরা আজকে বলেছিলাম যে 2 থেকে 10 পর্যন্ত শিখবো শর্টকাট। ঠিক আছে, এবার প্রশ্ন আসে নিচের কোন সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। এটা আশা করি আপনারা পারবেন, ভীষণ সহজ। 10 লাস্টে হচ্ছে 0, আমাকে অবশ্যই শেষ সংখ্যাটি দেখতে হবে 0 রয়েছে কিনা। 10 এর নিয়ম শেষ সংখ্যাটি 0 রয়েছে কিনা। ঠিক আছে, শেষ সংখ্যাটি 0 রয়েছে কিনা। লাস্টে যদি 0 থাকে তাহলে সেটা যাবে। তো এখানে কোথাও 0 নেই, তাহলে একটাও যাচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিই, 5, 8, 9, যত বড় নাম্বারই নিই না কেন, লাস্টে যদি 0 থাকে তাহলে 10 দিয়ে যাবে। ছিল, এই ছিল আজকে আমাদের 2 থেকে 10 এর শর্টকাট নিয়ম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের ক্লাসটি কেমন লাগলো। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসটি হেল্পফুল হলো কিনা। দেখা হচ্ছে শীঘ্রই পরের ক্লাসে। ধন্যবাদ।